কিছু তো গন্ডগোল আছে। কিছু গন্ডগোল আছে। আমার শক্তি কমে আসছে। আমি আমি বলেছিলাম তো যে সাধনা করার পর আমার শক্তিটা কমে যাবে। আমি গন্ডগোল। শক্তি, চলো আমার সাথে, আমি গিয়ে দেখছি যে কি গন্ডগোল হয়েছে। আমি যাচ্ছি না ভিতরে। হ্যাঁ, ওই যে রাজবীরের আত্মাটা আছে না, ওটা তোমাদের দুজনের থেকে বেশি শক্তিশালী। আমি ভিতরে গিয়ে মরতে চাই না। তোমরা যাও আর গিয়ে দেখো। মায়ের যা শক্তি ছিল সব শেষ হয়ে গেছে। আমাকে কি করে বাঁচাবে মা? ঠিক আছে, তাহলে একটা কাজ করো, মাকে নিয়ে যাও, মাকে গুহায় নিয়ে যাও। আমি গিয়ে দেখছি যে আসলে বিষয়টা কি। আমি একাই এটা পারবো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু তুমি পরিণীতাকে আমার ব্যাপারে কিচ্ছু বলবে না। ও কিন্তু জানে না আমরা ভাই বোন। আমি এতটাও বোকা নই তোমার মতো। চলো মা। রাজবীরের কোনো খবর পাচ্ছি না কেন এখনো? হে হনুমানজি, ওকে রক্ষা করো। ওই দুটো আত্মা ওকে দেখে ফেলেনি তো? ও না, এই মঞ্জুলিকা তো আমার শরীরে এসেছিল। ও রাজবীরের মেসেজগুলো পড়ে নিল না তো? ও আমাদের প্ল্যানের ব্যাপারে কিছু জানতে পেরে যায়নি তো? কি করি আমি? আমার কিছু মনে পড়ছে না কেন। আরজু, সৌদামিনী এই বিয়ের ব্যাপারে সব জেনে গেছে। হ্যাঁ, আর এই বিয়েটাকে আটকানোর জন্য ও সব চেষ্টা করবে। সেই জন্যই তো আমি এসেছি। এইবারে আমি যদি অসফল হই তাহলে ও আমার সাথে সাথে এই পরিবারকেও শেষ করে দেবে। মঞ্জুলিকা আমার শরীর ব্যবহার করে আমার পরিবারের লোকদের অনেক ক্ষতি করেছে। আমার হাত দিয়ে আমার শ্বশুরকে আঘাত করিয়েছে। আমার শরীরে এসে আমার রাজবীরের সাথে কত না রাত কাটিয়েছে। আমার শরীরে ঢুকে না জানি ও কি কি করেছে, কিন্তু আমি কখনো কিচ্ছু মনে করতে পারিনি। কিন্তু আজকে আমরা মঞ্জুলিকার বিনাশ করবো আর্য। কিন্তু এমন নাও হতে পারে। সৌদামিনী আমাদেরকে আটকানোর পুরো চেষ্টা করবে। তুমি এরকম কেন বলছো? কারণ এরকম হতে পারে পরি। আর যদি এরকম হয়ও তো আমার না থাকা সত্ত্বেও তুমি ওই দুজন আত্মাকে বিনাশ করতে পারবে। এমন কিছু শক্তি আছে যা শুধুমাত্র আত্মাদের কাছেই থাকে, মানুষের কাছে থাকে না। আত্মা যখন শরীর ছেড়ে বিলীন হয়ে যায় তখন নিজের কিছু অংশ মাটি রূপে রেখে যায়। যদি আমার কিছু হয়ে যায় তো তুমি আমার জায়গায় মাটি পাবে। যখনই সেই মাটি তুমি তোমার মাথায় লাগাবে সেদিন থেকেই তুমি জানতে পারবে যে ওই আত্মা তোমার শরীরের মধ্যে কি করছে বা কি করতে পারে। ওই আত্মা যাওয়ার পরেও তোমার সব কিছু মনে থাকবে, যে ওই আত্মা তোমার শরীর ব্যবহার করে কি কি করেছে। আর্য, তোমার কিচ্ছু হবে না। আজ যা হবে তা হলো ওই মঞ্জুলিকার বিনাশ। আজ আমরা দুজনে মিলে ওর সব চিহ্ন ধুলো মিশিয়ে দেব। ডোন্ট ওয়ারি। বি হ্যাপি। থ্যাংক গড ও আমার ফোন চেক করেনি। ও কিচ্ছু জানে না। কার জন্য অপেক্ষা করছিস? রাজবীরের নাকি ওর ভূতের? তুই তো জানিস তোর মা আমার স্বামীর সাথে কি করেছে। মেরে দিয়েছে ওকে। আমার কাটা ঘায়ে নুন ছেটাতে এসেছিস তুই? কিরকম প্রশ্ন এটা? প্রশ্ন তো তুই হয়ে গেছিস আমার জন্য। স্বামী মারা গেছে কিন্তু সিঁথিতে সিঁদুর, টিপ, মঙ্গলসূত্র পরে দাঁড়িয়ে আছিস। তোর চোখে তোর স্বামী মারা যাবার দুঃখ তো দেখতে পাচ্ছি না। ব্যাপারটা কি বলতো? পিশাচিনি বলিস না নিজেকে? তাহলে জেনে নে না ব্যাপারটা কি আর কোন কষ্টের কথা বলছিস তুই। তুই জানিস কষ্ট কাকে বলে? যখন তুই আমার শরীরে আসিস তখন আমার কতটা কষ্ট হয়, আমার কতটা যন্ত্রণা হয়, তোর কোনো আন্দাজ আছে? একদম চুপ। আমি এখানে তোর দুঃখের গল্প শুনতে আসিনি।
রাজবীর তো মরে গেছে, তাহলে তুই কেন বেঁচে আছিস? এবার তো তোরও মরে যাওয়া উচিত। তোর গল্পটা আমি এক্ষুনি এই মুহূর্তে শেষ করে দিচ্ছি। মেরে ফেল না। এমনিতে তো এতদিন আমার সঙ্গে আমার স্বামীকে নিয়ে লড়েছিস, কিন্তু এখন তো আমার স্বামীই নেই। এখন আমার মরার কোনো ভয় নেই। এখন যদি মৃত্যুও চলে আসে না, তাও আমি মেনে নেব। মেরে ফেল। ব্যাস, তোর খেলা শেষ। কি হলো? আয় না, মার আমায়। কি এমন সেই জিনিস যা ওকে আমার থেকে বাঁচাচ্ছে? ও, তাহলে এই তাবিজটা বাঁচাচ্ছে ওকে, ওই জিনটা বাঁচাতে পারলো না। এবার তো আমিও দেখবো যে এই তাবিজ কতক্ষণ বাঁচায় ওকে। ও রাজবীরের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তার মানে ও রাজবীরকে দেখেনি এখনো। তার মানে রাজবীর হনুমান মন্দির পৌঁছে গেছে। জয় বজরংবলী। রাজবীর এখনো ফিরে এলো না কেন? হনুমানজি, রাজবীরকে রক্ষা করো। ওই দুই আত্মা রাজবীরকে যেন দেখতে না পায়। পরিণীতা, রাজবীর কখন আসবে? বাবা ওনা একটা কাজে বাইরে গেছে, আর বলছিল যদি কাজটা হয়ে যায় তাহলে আমাদের সবার জন্য খুব ভালো হবে। কিন্তু রাজবীরের তো শ্রাদ্ধের পরই যাওয়া উচিত ছিল। নমস্কার। আপনি? আমি ভাবনা। আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আমি নাতাশার দুঃসম্পর্কের আত্মীয়। কে এলে? দিদিভাইয়ের সাথে দেখা কেন করতে এলো? কিছুদিন আগেই ও আমাকে মেসেজ করেছিল, ওর শরীরটা খারাপ হয়েছে তো, সেই জন্য ও আমাকে দেখা করার জন্য ডেকেছে। কোথায় নাতাশা? এ আবার কোথা থেকে এলো? কি বলবো একে? ওই ও বন্ধুর সঙ্গে দেখা করতে গেছিল, এখনো আসে। আশ্চর্য ব্যাপার, চলে গেল। যদি যাওয়ারই ছিল তাহলে আমাকে এখানে আসতে বললো কেন? আপনারা তো এটাই ভাবছেন না যে এর আগে আমার সঙ্গে আপনাদের কোনোদিন দেখা হয়নি? আরে কি করে দেখা হবে, আমি তো বিয়েতে আসতেই পারিনি। চলুন এইসব ব্যাপার ছাড়ুন। আমি আপনাদের কিন্তু বেশি কষ্ট দেব না। নাতাশা চলে এলে আমি তখন আসবো, ঠিক আছে? না না, এরকম কোনো ব্যাপার নয়। আপনি দিদিভাইয়ের আত্মীয় হন, এটাই আমাদের জন্য অনেক বড় ব্যাপার। আপনি দিদিভাই আসা অবধি এখানেই থেকে যান না। চলুন আমি আপনার ঘরটা দেখিয়ে দিই। আচ্ছা চলুন।
কোথায় তুমি? আমি ঘরে আছি। রাজবীর আমাদের ঘরে আছে? তোমার মনে হয় এটা সত্যি? তোমার মাথা ঠিক আছে তো? কালকে তুমি আমায় বললে যে রাজবীরের ভূত তোমার পেছনে পড়েছিল। তুমি জানলা দিয়ে ঝাঁপ দেওয়ার পরও ও তোমার পেছন ছাড়লো না। তুমি এখানে এলে কিন্তু এলো না। এর মানেটা তো পরিষ্কার, হয় ওর কাছে কোনো শক্তি নেই, আর নইলে ও ভূত নয়। তোমায় কেউ ভয় দেখাচ্ছে আর তুমি ভয় পাচ্ছ। একটা কাজ করি, আমি এখানেই কোথাও লুকিয়ে পড়ি আর দেখি যে সে আসলে কে যে তোমার ভয় দেখাচ্ছে। কি করছো এটা তুমি? কি হলো? আমার বাইরে বের করলে কেন? আরে তুমি তুমি পাগল নাকি? এর ভিতরে ঢুকলে কেন? ওর আত্মা যদি তোমার থেকে বেশি শক্তিশালী হয় আর ও যদি তোমাকে এই বোতলের মধ্যে দেখে নেয়, তাহলে ও তোমাকে এর মধ্যেই বন্দি করে দেবে, ঠিক যেভাবে আংটিতে করেছিল। আর ও তোমার সামনে আমাকে মেরে দিয়ে চলে যাবে আর তুমি কিছুই করতে পারবে না। প্রথম কথা হলো, আমার থেকে বেশি শক্তিশালীও হতে পারে না। কিন্তু যখন তুমি বলছো আমি অন্য কোথাও লুকোচ্ছি, হ্যাঁ আমি ওইখানে লুকোচ্ছি, ওই আলমারির উপরে। রাজবীর, তুমি এখানে কেন এলে? তুমি জানো তো ওরা দুজন এখানেই আছে, তোমাকে দেখলে তো ওরা মেরে ফেলবে। কাল রাতে অনেক ভেবেছি আমি কোনো কাপুরুষ নই যে এখানে লুকিয়ে থাকবো। পরি, আমি আমার মায়ের খুনিকে শাস্তি দিতে চাই, তার জন্য আমাকে বাইরে আসতেই হবে না? রাজবীর, রাজবীর, আমি বুঝতে পারছি তোমার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু তোমারও তো এটা বোঝা উচিত না যে তুমি একা ওই দুজনের সাথে লড়তে পারবে না। পাগল হয়ে যাবে ওরা তোমাকে দেখলে। ওরা পিশাচিনি তো কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা একটা কথা বল, আমাদের জীবন দিয়েছে কি ভগবান? যদি আমার কপালে মৃত্যু লেখা থাকে তো আমাকে কেউ বাঁচাতে পারবে না, রাজবীর, আর মৃত্যু লেখা না থাকলে কেউ মারতেও পারবে না। ওরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে শক্তিদার সত্যিটা সামনে আনতেই হবে। আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। রাজবীর প্লিজ, তুমি পরি এখনো ঘরে একা আছে, আমাকে যেতে দাও। আমি বিক্রমের সঙ্গে কথা বলে সমস্ত সেটআপ রেডি করে রেখেছি। তুমি কি বলেছো ছোটকে? মানে কতটা সত্যি কথা বলেছো ওকে? আমি ওকে সব সত্যি কথাই বলেছি, আর ও সব বিশ্বাস করেছে, কারণ সেটাই সত্যি। ও সব ম্যাগনেটিক সেটআপ করে রেখেছে। যদি সব ঠিক থাকে না, শক্তিদা নিজের মুখে নিজের সমস্ত দোষ স্বীকার করবে। তুমি নাতাশা বৌদির খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রেখো প্লিজ। দিদিভাই, তুমি এই ঘরেই থেকো, এই তাবিজটা তোমার রক্ষা করবে। তুমি এই ঘর থেকে কোথাও যাবে না, আমি এক্ষুনি আসছি। পরিণীতা, ওহ, আমি তো দিদিভাইকে বলতেই ভুলে গেছি যে ওনার কোন আত্মীয় এসেছে। ওটা পরে বলে দেবো। জয় বজরঙ্গী, জয় হনুমান। ও কিন্তু এসে গেছে। কোথায়? আরে ওই যে ওইখানে দরজার সামনে, দেখতে পাচ্ছ না? কোথায়? তো তুমি ওকে দেখতে পাচ্ছ না, তার মানে হচ্ছে ওর শক্তিটা বেশি তোমার থেকে। আর আজ আমি পাক্কা মরবো। আমি ভুল করে ফেলেছি তোমার কথা শুনে যে আমি এখানে কেন এলাম। আজ তুই আমাকে মেরেই শান্তি পাবে। কার ভরসায় এলাম? কেউ বাঁচাও আমাকে। কোথায়? এই যে দেখো ওই উপরে। কোথায়? আরে ওই তো সামনে রয়েছে।
এই এই জিনিসগুলো নড়ছে, তুমি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি যে সবকিছু নড়ছে, কিন্তু আমি ওই রাজবীরকে কোথাও দেখতে পাচ্ছি না। আরে রাজবীরকে তুমি দেখতে পাচ্ছ না কারণ ওর শক্তি তোমার থেকে বেশি। চুপ করো, আমার শক্তি অনেক বেশি, দেখো নিজের চোখে। লেগেছে? আরে কি করে লাগবে? যদি অন্ধকারে তীর ছোড়ো তাহলে লাগবে নাকি? ও ওইদিকে গেছে, ওই সাইডে। কোথায় ও? এই যে এইখানে সামনে। এবার এদিকে এদিকে, এই যে এইদিকে তোমার ডান দিকে। কোথায়? তুই সামনে আয়। ও এখানে কোথাও আছে। কোথায় শক্তি? এই যে এখানে এখানে এখানে। লেগেছে? না না, লাগেনি ওর। কেউ বাঁচাও আমাকে। ছোট, তুমি এসব করছো কি করে? বৌদি, আমি পুরো ঘরে ইলেকট্রিক কানেকশন করে রেখেছি, তো বেসিক্যালি শক্তিদার শক লাগছে। রাজবীর আমাকে মারিস না, আমাকে মারিস না, আমাকে মারিস না। বৌদি, ছাড় আমায়, ছাড়। রাজবীর, ছেড়ে দে আমার ভাইকে, নইলে এক্ষুনি ওকে মেরে ফেলবো আমি। রাজবীর এখানে আছে নাকি? কেন? নিজের বরকে তুই দেখতে পাচ্ছিস না বুঝি? ভূত হয়ে গেছে ও, বল ওকে ছেড়ে দিতে। রাজবীর কোথায় তুমি? তুমি যদি এখানে থাকো তাহলে আমার সামনে এসো প্লিজ। কবে থেকে আমি ছটফট করছি তোমাকে দেখার জন্য। ও যদি সত্যি বলে থাকে তাহলে প্লিজ আমার সামনে এসো প্লিজ। রাজবীর, ছেড়ে দে, শেষবারের মতো বলছি আমি। পরীকে এদিকে পাঠাও। এই রাজবীরের গলাটা কোথা থেকে আসছে? আমি বললাম না পরীকে এদিকে পাঠাও। সব ভালো মতো এগোচ্ছিল, তোমার কি প্রয়োজন ছিল ওখানে আসার? তুমি এলে আর সব বেকার করে দিলে। আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল তার মানে রাজবীর। আমার উপর ভরসা নেই? আছে, কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না। আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম, শক্তি দাদা তোমায় দেখতে পাচ্ছিল, কিন্তু এই মঞ্জুলিকা ও তোমাকে দেখতে পেল না কেন? বলি, তোমার কি মনে হয় যে আমি কোনো প্রস্তুতিই নিই? আরে সব প্রি প্ল্যান ছিল। আমি জানি যে আমি হলাম তোমার জীবন, তো আমি তোমার জীবন কি করে বিপদে ফেলতাম? আমি গেছিলাম শক্তিদাকে ফলো করতে করতে, আর আমি দেখি যে ও সৌদামিনী আর মঞ্জুলিকার সঙ্গে দেখা করতে গেছে। আর আমি জানি যে আমি ওদের সামনে আসতে পারবো না, আর নিজেকে নিজে খুব অসহায় মনে হচ্ছিল। আমার মনে হলো যে প্রবলেম তো শুধু আজ নয়, এ তো কালকেও আসবে। তো আমি হনুমান মন্দিরে গেলাম, সেখানে আমার হীরার সঙ্গে দেখা হয়। হীরা বাবা, এমন তো কোনো উপায় নিশ্চয়ই থাকবে যা দিয়ে আমি শক্তির মুখ থেকে সত্যিটা বার করতে পারি।
আপনি আমাকে বলুন, কোনো একটা রাস্তা তো থাকবেই, কোনো একটা উপায়, যাতে আমি শক্তির মুখোশটাকে খুলতে পারি। ওর সামনে গেলেও যাতে ও আমাকে দেখতে না পায়, আর ওই আত্মাগুলো আমার কোনো ক্ষতিই না করতে পারে। রাজবীর, ওই দুটো আত্মার সঙ্গে তুমি চাইলেও মোটেও লড়তে পারবে না। কিন্তু হ্যাঁ, ওরা দুজন থাকা সত্ত্বেও নিজের উদ্দেশ্য তুমি পূরণ করতে পারবে। এটা এটা কি? এটা হলো যজ্ঞ কুণ্ডের পবিত্র বিভূতি। যদি এই বিভূতি তুমি শরীরে মাখো, তো কোনো দুষ্ট আত্মা তোমাকে দেখতেই পাবে না, কিন্তু তুমি ওদের দেখতে পাবে। এটা মনে রেখো, এই বিভূতির শক্তি মাত্র 5 ঘন্টা থাকবে। আজ রাতি সেই রাত যখন শক্তি নিজের দোষ স্বীকার করবে, আর মঞ্জুলিকার সৌদামিনী ওখানে থেকেও কিছু করতে পারবে না। কিন্তু তার আগে আমায় শক্তিদাকে এতটা ভয় দেখাতে হবে যে ও নিজের অপরাধ নিজের মুখেই স্বীকার করে, নিজের দোষ নিজের মুখেই বলবে। তার জন্য আমি একটা ফাঁদ পাব, আর সেই ফাঁদে ওকে পড়তেই হবে। না, এটা হতে পারে না, আমি বিশ্বাস করি না। এটা কি করে সম্ভব? রাজবীর এতটা শক্তিশালী কি করে হবে? হতেই পারে না। এই তো কদিন হলো ও মরেছে, এত তাড়াতাড়ি কোনো আত্মা এত শক্তিশালী হতেই পারে না। তুমি তো জানো না, এর পিছনে নির্ঘাত কোনো গল্প আছে। মা, গল্পটা যাই হোক আমার ক্ষমতার বাইরে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওকে আমি দেখতে পেলাম না, পরিণীতা ওকে দেখতে পাচ্ছিল। ও তো আমাদের থেকেও এক কাঠি ওপরে। তার মানে হলো এটাই যে ও তাকেই দেখা দেবে যাকে ও দেখা দিতে চায়। আমি পিশাচিনী হয়ে ওকে দেখতে পাইনি মা। কিন্তু মা, তুমি ফেল করে গেলে। হ্যাঁ, আমি গর্দব ছিলাম যে তোমার দেব ওই ভস্যটা নিয়ে নিজেকে ভস্য করতে গেছিলাম। আমি এখন আর যাবো না ওইদিকে। চুপ কর, আমি এসব শুনবো না। এত ভীতু কি করে হলি বলতো? তুই তুই তো একটা পিশাচিনীর ছেলে। দেখ, তুই ভয় পাচ্ছিস কি পাচ্ছিস না আমার জানার দরকার নেই। তোকে ওখানে যেতেই হবে, কারণ একমাত্র তুই কিন্তু রাজবীরকে দেখতে পাচ্ছিস। সেই জন্য তুই ওখানে যাবি। আর আমি খবর নেব কবরস্থানের নতুন কোন কবর খুললো, আর কে এসেছে আবার ভৌমিকদের সাহায্য করবার জন্য। সে যেই হোক না কেন, সে কেন আমাদের পিশাচিনীদের ছেড়ে শক্তির পিছনে পড়েছে। শক্তি যে কোনো সময় চলে আসতে পারে। সব রেডি তো? সব রেডি আছে দাদা, সব রেডি আছে। কিন্তু এটা কি? এটা পটাশিয়াম দাদা, হাওয়ার সংস্পর্শে এলেই আগুন লেগে যায়, বি কেয়ারফুল। আর ওই যে মুখটা দেখছিস দাদা, ওটার মধ্যে পেট্রোল আছে। পটাশিয়াম পেট্রোল সাবধানে রাখিস। আগুন নিয়ে খেলা করছিস, প্লিজ জাস্ট বি কেয়ারফুল, ওকে? হ্যাঁ, তুই ওটা নিয়ে টেনশন করিস না। সাবধানে রাজবীর, প্লিজ টেক কেয়ার রাজবীর। দেখো, তোমরা কেউ বাইরে আসবে না যতক্ষণ না আমি বলছি। আমার ইশারার ওয়েট করবে। আর বিক্রম, হ্যাঁ, যতক্ষণ না আমি ইশারা করছি কোনো ফ্যামিলি মেম্বারকে বাইরে আসতে দিবি না। বৌদি, তুমিও।